এই রেসিপিতে যদি আপনি বাসায় এই মাছটা রান্না করেন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি বাসার সবার রিকোয়েস্ট থাকবে অলওয়েজ যেন আপনি এই মাছটা এভাবেই রান্না করেন। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটা সময় ছিল আমরা বাসার কেউ এই মাছটা খেতাম না, কিন্তু এখন দেখা যাচ্ছে এই মাছটা রান্না করলে আমার সেদিন ভাতের চাল একটু বাড়িয়েই দিতে হয়। এখন অনেকেই বলতে পারেন এই মাছটা রান্না করার দেখানোর কি আছে, কিন্তু আমি বলবো রান্নার ধরন যদি আপনারা একটু চেঞ্জ করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়। প্রথমে আমি লবণ এবং হলুদ দিয়ে এই মাছটা 4 থেকে 5 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। এর থেকে বেশি করার কোনোই দরকার নেই। আমি যেভাবে রান্না করছি জাস্ট আপনাদের সামনে সেই ভিডিওটাই দিচ্ছি। তারপর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে এই মাছটা ফ্রাই করে নিব। এক পিঠ 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিব। যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার পেজে ফলো দিয়ে যাবেন এবং আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে ভুল না করি। তারপর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওকে করে দিবেন। তারপর আমি এটাতে রান্নার প্রসেসে চলে আসছি। আমি এখানে পেঁয়াজ কুচি এবং আদা বাটা, রসুন বাটা দিয়ে এটা ভালো করে একটু তেলের সাথে কষিয়ে নিচ্ছি। তারপর লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আমি এটা আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিব। জাস্ট আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। 3 থেকে 4 মিনিট কষানোর পর সুন্দর একটি ঘ্রাণ বের হচ্ছে অলরেডি। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর আমি এখানে অ্যাড করে দিব টমেটো এবং কাঁচামরিচ, যেটা আমি আগে থেকে কেটে রেখেছিলাম। তারপর আমি নেড়ে ছেড়ে এই মশলার সাথে ভালো করে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। দেন তারপর আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এই মাছগুলো প্রায় রান্না করাই আছে, তা সেজন্য বেশিক্ষণ রান্না করতে হবে না এবং আমি এখানে যতটুকু একটু ঝোল রাখতে চাচ্ছি অতটুকুই পরিমাণ ঝোল দিয়ে এটা 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। তারপর আমি এই মাছগুলো একটু উল্টিয়ে নিচ্ছি যাতে মশলাটা সব জায়গায় মাছের ছড়িয়ে যায়। তারপর আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করব। তারপর আমি এখানে ফ্লেভারের জন্য কিছু ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। হয়ে গেল আমার মজাদার মাছ রান্না।